আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি ইংরেজি কোচিং করতে চান? তাহলে দেরি না করে অচিরেই আপনারা যোগাযোগ করুন সোশ্যাল মিডিয়ার একজন ভাইরাল ব্যক্তি ইসলামিক স্কলার আবরারুল হক আসিফ হুজুরের ইংলিশ কোচিং সেন্টারে, যেখানে বেপর্দা সহ নারীদেরকে ইংরেজি কোচিং দেওয়া হয়। আপনারা এই কথাগুলো শুনে চমকে গিয়েছেন, তাই না? না, চমকালে হবে না। আজকে আপনাদেরকে আমি হাতে নাতে প্রমাণ দিয়ে দেখাবো। আপনারা আমার স্ক্রিনে কিছু পিকচার দেখছেন, যেই পিকচারের মধ্যে দেখা যাচ্ছে স্পষ্ট যে আবরারুল হক আসিফ হুজুর এমন একটা কক্ষের মধ্যে ইংরেজি কোচিং করাচ্ছেন বা ইংরেজি লেকচার দিচ্ছেন, যেই রুমের মধ্যে বেপর্দা সহ নারীরা রয়েছে। অথচ তিনি একজন ইসলামিক স্কলার, যুবকদের আইডলও তাকে বলা হয়। এখন আপনারা তার যে পিকচারটা দেখছেন, এই পিকচারটা হচ্ছে কে বা কারা মানে তার পিছন থেকে একটা ফুটেজ নিয়েছে, কয়েকটা ফুটেজ নিয়েছে, যেই ফুটেজের মধ্যে স্পষ্ট তাকে দেখা যাচ্ছে টেবিলের সামনে তিনি লেকচার দিচ্ছেন, আর তার সামনে তার স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে এক পাশে ছেলে আর এক পাশে মেয়ে। যেই পাশে মেয়ে আছে সেখানে কিছু হিজাবদারি মেয়ে আছে এবং কিছু হিজাব ছাড়া মেয়ে আছে, যাদেরকে স্পষ্ট বলা যায় যে তারা বেপর্দায় এই কোচিংয়ে আছেন। তো একজন ইসলামিক স্কলার যাকে বলা হয়, এমন ব্যক্তি যদি বেপর্দা নারীদেরকে একটা হলরুমের মধ্যে এভাবে কোচিংয়ের ব্যবস্থা করেন এবং সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করেন, তাহলে সেই ইসলামিক স্কলারের ব্যাপারে সাধারণ পাবলিকের রিয়াকশন হবে কি, সেটা আমি আপনাদের কাছে জানতে চাই। বিভিন্ন সময় যখন এই আবরারুল হক আসিফ হুজুরের মাহফিলের মধ্যে চুমা দেওয়ার ঘটনা, তারপরে আমার মা আপনাকে বিরিয়ানি খাওয়াবে, এই সেই হাবিজাবি নানতান ঘটনা যখন শুনতাম, তখন ভাবতাম যে মানুষ আবেগে তার লেকচার শুনে, তার বক্তব্য শুনে পাগল হয়ে তার কাছে এরকমটা বলে পাঠায় বা তাকে বিভিন্ন জিনিস উপহার দেয়। কিন্তু এখন দেখছি যে তিনি আপডেট হতে হতে এতটাই আপডেট হয়ে গিয়েছেন যে বেপর্দা নারীদেরকেও তিনি কোচিংয়ে ভর্তি করিয়েছেন এবং সেখানে বেপর্দা নারীদেরকে তিনি ইংরেজি লেকচার দিয়ে শ্রবণ করাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই, একজনের সফলতা কি আপনারা চোখে দেখতে পারেন না? ভাই, আমরা দেখতে পারি, আমাদের আরেকজনের সফলতা দেখার ধৈর্যও আছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে না, সমস্যা অন্য জায়গায়। সেটা কি, তিনি যেহেতু একজন ইসলামিক স্কলার নিজেকে মনে করে থাকেন, নিজেকে মনে না করলেও মানুষ যেহেতু তাকে ইসলামিক স্কলার মনে করে, এখন একজন ইসলামিক স্কলারের যদি এই রকম ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, যেই ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে তিনি টুপি ছাড়া মানে বেপর্দা নারীদেরকে সামনে নিয়ে লেকচার দিচ্ছেন, তাহলে সাধারণ মানুষের মনের মধ্যে মানে কি অনুভূতি জাগবে? সাধারণ মানুষ তো মনে করবে যে একজন ইসলামিক স্কলার যেহেতু বেপর্দা নারীদের সামনে নিয়ে বক্তব্য দিচ্ছে, তার মানে আমরাও বেপর্দা নারীদেরকে সামনে নিয়ে কথা বলতে পারবো, চলাফেরা করতে পারবো, যে কোনো কিছু করতে পারবো, এরকম সাধারণ মানুষ ভাবে, তাই না? তো এখন সাধারণ মানুষের ভিতরে যাতে এই ভুলটা প্রবেশ না করতে পারে, এই ভুলটা ঢুকতে না পারে, এই জন্যই আবরারুল হক আসিফ হুজুরের এই বেপর্দা নারীদের ইংরেজি কোচিং সেন্টারের ব্যাপারে আমি কথা বলছি। তো আপনারা ইতিমধ্যে বুঝেই গিয়েছেন যে আমি কথাগুলো কী কারণে বলছি। তিনি একজন ইসলামিক ব্যক্তি হয়ে সোশ্যাল মিডিয়াতে তার অনেক আলোচনা আছে, ইসলামিক আলোচনা আছে। তো এমন একজন ব্যক্তি যখন বেপর্দা নারীদেরকে সামনে নিয়ে কোচিং দেয় বা লেকচার দেয়, তখন অবশ্যই সেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত খাটে না। অন্যান্য দেশের কথা আমি বাদই দিলাম, বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা যায় না। তো যাই হোক, আমি এই ব্যাপারে যেই কথাগুলো বললাম, প্রতিবাদের নিয়তে কথাগুলো বলেছি। যেহেতু তিনি একজন ইসলামিক স্কলার, তার জায়গা থেকে এরকমটা করা আমার কাছে মনে হয়েছে যে এটা উচিত হয় না। তো আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্য সবাই এই ভিডিওটি দেখে সতর্ক হতে পারেন এবং আবরারুল হক আসিফ হুজুরের ব্যাপারে জানতে পারেন যে তিনি বেপর্দা সহ নারীদেরকে কোচিং দিয়ে থাকেন, যদিও তিনি একজন ইসলামিক স্কলার।